আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আমার মেয়েকে আমি পড়তে দিতে গিয়েছিলাম। আর পড়তে দিতে যাদের বাড়ি যাই, মানে আমার একটা কাকাদের বাড়ি, তাদের উঠোনেই একদম এই ডালিমের গাছ। এত ডালিম ধরেছে, এত ফুল ছোট ছোট, আর ডালিমও ওইরকম হয়েছে। আবার এই গাছটার সঙ্গে একটা ফলসা গাছও উঠেছে। আর ফলসা গাছ আর এই ডালিম গাছ যে গাছে উঠেছে সে গাছটাই কিন্তু নোড় গাছ, মানে একসঙ্গেই তিনটে গাছ। দেখেছো কত সুন্দর! এত ডালিম ধরেছে, এত ফুল ধরেছে, ছোট ছোট ফুল পুরো ভর্তি হয়ে গিয়েছে, যেন পাতা দেখা যায় না, শুধু ডালিমের ফুল আর ডালিম। ওখান থেকে তো আমি বাড়ি চলে এসেছি। এসে দেখছি আমার মা বিছানাপত্র সব তুলে দিয়েছে, চাদর, কারণ চাদরটা কালকে থেকেই আমাকে বলছিল বাবু তুলে দে। আমি ভুলে গিয়েছিলাম চাদরটা তুলতে, তো মেয়েকে দিতে গিয়েছিলাম, মা তুলে দিয়েছে। এখন এই চাদরটা আমি বিছানাতে বিছিয়ে নেব, আর যে জামা কাপড়গুলো বার করে দিয়েছে এগুলোও কেচে নেব। তাহলে চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। আর এদিকে দেখো বিছানা গোছানো তো হয়ে গিয়েছে। আর আগের দিন রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, ওই গাছ থেকে আম পড়েছে কিনা দেখতে এসেছি, কারণ আমার মেয়ে একটু আমের টক খেতে খুব ভালোবাসে। ওর একটু চাটনি করে দিলেই আর কোনো কথা নেই। ওই জন্য বলি দেখি যদি গাছের নিচে আম টাম পড়ে থাকে। তো এসেছিলাম, কয়েকটা আমও পেয়েছি, আমগুলো এখন কুড়িয়ে নিই। আর এই যে বাগানটাতে আমি আমগুলো এখন কুড়ানোর জন্য এসেছি, এই বাগানটাতে কিন্তু আমাদের 4টে আম গাছ আছে। শুধু আম গাছ নয়, এই বাগানে আমার মা আশফল গাছ, জামরুল গাছ, সবেদা গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে। এই যে দেখেছো এখানে একটা কিন্তু সুপারি গাছও আছে, ছোট এখন, খুব একটা বড় হয়নি। আমার মা কিন্তু প্রচুর গাছপালা পছন্দ করে, প্রচুর গাছপালা বসায়, আর গাছগুলো কিন্তু খুব যত্নও করে। দেখো এক একটা আম গাছে এক একটা ডালে কতগুলো করে আম ধরেছে। আর একটা গাছ তো আছে যে আমি হাত বাড়ালেই আম আমার হাতে, মানে একটু, খুব ছোটই গাছ, একদম কাছাকাছি আম ধরেছে। আর ওটা ছিল জামরুলের গাছ, সবে গুটি বার হয়েছে। এই যে এই গাছটার কথাই বলছিলাম, হাত বাড়ালেই আমগুলো হাতে, দেখেছো? মানে মানুষ নিচে থেকে যাতায়াত করে তাদের মাথায় লেগে যাবে, এত ছোট আম গাছ, আর এত নিচের দিকে ফলগুলো ধরেছে। এই গাছে কিন্তু বেশ অনেকটাই আম ধরেছে, আর পাকলে কিন্তু আমাদের কি আম গাছ আমি ঠিক জানি না, বলতে পারবো না, কিন্তু পাকলে আমগুলো এত মিষ্টি লাগে, এত মিষ্টি লাগে। আর এই গাছটাতে কিন্তু মাত্র 2-3 বছর হচ্ছে ফল হচ্ছে, মানে আম হচ্ছে 2-3 বছর হচ্ছে। আম দেখো এই কটা আমই হয়েছে। চলো এবার আমগুলো নিয়ে বাড়িতে যাওয়া যাক। আর জামা কাপড়গুলো এবার কেচে নিই, যেগুলো গুছিয়ে রেখে গিয়েছিলাম নিচে আম কুড়োতে, এসে সেগুলোই এবার কেচে নেব। তো আমার তো কাঁচা হয়ে গিয়েছে, এবার আমি এখানে মেলে দিচ্ছি। যেই বাগানটাতে ওই আম কুড়াতে এসেছিলাম সেই বাগানেই মেলছি জামা কাপড়গুলো, এই বাগানেই সবসময় মেলে দিই। ওখানে কাপড়গুলো মেলছিলাম, আর আমার মেয়েও পড়ে চলে এসেছে। পড়তে গিয়েছিল, এসে দেখেছে ওর মা নিচে কাপড় মেলছে, ও আর উপরে দাঁড়ায়নি, ও আমার কাছেই চলে এসেছে। আর দেখো এখানে আমার কাপড় মেলাও কমপ্লিট হয়ে গিয়েছে।
কাপড়গুলো আমার মেলা তো হয়ে গেল। এবার আমি বাড়ি গিয়ে আমার মেয়েকে কিছু খাইয়ে নেব। ও সকালে পড়তে চলে যায়, অনেক বলার পরেও ভারী কিছু খেয়ে যায় না। হয়তো অর্ধেক বিস্কুট খায়, আর নয়তো একটা হয়তো খেজুর খেয়ে গেল, একটু জল খেয়ে গেল। এর থেকে বেশি কিছু খাওয়াতেই পারি না ওকে। আমার মেয়েকে আমি খাইয়ে নিয়েছিলাম, আর এপারে আমার বাবা বেলার দিকে বাজারের উপর থেকে আসছিল, কোথায় গিয়েছিল আমি ঠিক বলতে পারছি না। মাছ নিয়ে এসেছিল। এই মাছগুলো এখানে তো বাঁশপাতা মাছও বলে, আবার সীতেহার মাছও বলে। তো এই মাছগুলো আমার মায়ের একটু কেটে ধুয়ে দিই, মায়ের রান্নার একটু সুবিধে হবে। মা তো রান্না করতে বসে গিয়েছে, আর আজকে কিন্তু মাটির উনানেই আমার মা রান্না করছে। আর এই যে মাছটা দেখছো, এই মাছটা কিন্তু আমি খুব ভালো খাই। এটা আমার খুব পছন্দের একটা মাছ। এটা আমার মাও জানে, আমার বাবাও জানে, ওই কারণেই হয়তো নিয়ে এসেছে। এই মাছটা আমি সত্যিই খুব ভালো খাই। আর এই মাছ এই কেটে ধুয়ে নিয়ে এসেছে, এবার আমি কন্টেনারে রেখে দেব। মা বলল যে আজকে রান্না করব না, আজকে তো রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি, তুই ওটা ফ্রিজে রেখে দে, ওটা কালকেই রান্না করব। তাই জন্য আমি রেখে দিচ্ছি। আর আরেকটা কথা কি বলো তো, মাটির উনানের রান্না কিন্তু খুব টেস্টি হয়, তাই না? তাহলে আমি এর মাছগুলো ভালোভাবে গুছিয়ে এটা ফ্রিজে তুলে রেখে দিই। মা কালকে রান্না করবে, আজকে সব কিছুর জোগাড় আছে, আজকে আর রান্না করবে না। আর বিকেলবেলা আমার মায়ের সঙ্গে আমি একটু মায়ের এই জমির উপরে গিয়েছিলাম। মা এখানে বলল, ওই যে ওল হয় না বড় বড়, ওই ওল মানে পুঁতে দেবে। ওই জন্যে মা বাগানে গিয়েছিল, সঙ্গে আমার বড় মাও গিয়েছিল, আমিও গিয়েছিলাম। আর এই যে আমার মেয়ে আর আমার কাকার মেয়ে, এরাও এসেছে। এরা এপারে খেলা করছে মাটি নিয়ে, আর আমার মা ওপারে ওলের যে খোপ হয় ওগুলো কাটছে, ওলগুলো পুঁতে দেবে বলে। আর এই ব্যাগে আমার মা ওল ভরে এনেছে দেবে বলে। আর এই যে একটা পেঁপে গাছ, এই জমির উপরে অনেকগুলো পেঁপে গাছ দিয়েছিল, মাত্র দুটো হয়েছে। এটাও কত নিচে ফল হয়েছে দেখেছো, কত ছোট ছোট গাছে ফল হয়। জানি না আমার মা কিভাবে যত্ন করে, কি ওষুধ দেয় আমি ঠিক জানি না, কিন্তু খুব ফলে গাছগুলো। আর এটা কাকরোল গাছ, এটা মাটিতেই হয় আর অত্যন্ত ফলে। এই মানে গাছটা যদি গোড়া থেকে কেটেও দেওয়া যায়, তাও পরের বর্ষায় গিয়ে দেখবে ওই গাছটা আবার হয়ে গিয়েছে। আর এপারে এই যে একটা পেঁপে গাছ, এই গাছেও অনেকটা পেঁপে ধরেছে। এটা তো একদম কাছাকাছি, আর উপরের দিকেও হয়েছে ৩টে ৪টে, আরও হয়তো হবে। আর প্রথমে যে গাছটা দেখালাম ওই গাছ থেকে কিন্তু অনেকবার পেঁপে নিয়ে খাওয়া হয়েছে। আর এই যে ছোট ছোট 4টে পেঁপের চারা, এই পেঁপের চারা 4টে পুঁতে দেবো এখন। মা বলল, বাবু আমি এগুলো এই বড় বড় খোপগুলো কাটছি, ওল পুঁতে দেবো, আর তুই ওই 4টে পেঁপের চারা পুঁতে দে। ওই জন্য করে আমি ওদের কাছ থেকে দাটা নিয়ে এসেছি, এপারে একটু মাটি খুঁড়ে নিচ্ছি এই গাছগুলো বসাবো বলে। আর একটা কথা, আমার মায়ের কিন্তু খুব শরীর খারাপ, আর আমার মা কিন্তু, আমার মা আর আমার বাবা দুজন মিলেই কিন্তু ব্যাঙ্গালোরে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্যে। তার মানে বুঝতেই পারছো কতটা শরীর খারাপ। আমার মার অতিরিক্ত নার্ভের প্রবলেম, আর পায়ের নিচের শিরা, হাঁটুর পেছনে যে শিরা থাকে ওই শিরা কিন্তু আমার মায়ের চেপে গিয়েছিল। প্রায় 3 মাস, 3.5 মাস মতো আমার মা কিন্তু একদম বিছানায় পড়ে গিয়েছিল, উঠতে পারতো না। আর তখন কিন্তু শুধু শুয়ে শুয়ে কাঁদতো, কারণ আমার মার আগাগোড়াই অভ্যাস কাজ করার। বাবার বাড়িতে এসেছি তো আমি প্রায় এই 3 মাস মতো হতে যাচ্ছে, কিন্তু আমার মাকে আমি কখনো দেখিনি 10টা মিনিট বা 5টা মিনিট পা মুড়ে বসতে, বা কারোর সঙ্গে গিয়ে গল্প করতে। সারাক্ষণ কিভাবে জানি না নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখে দেয়। কখনো এ জমিতে যাচ্ছে, কখনো ও জমিতে যাচ্ছে। না, যদি জমিতে কোনো কাজ নাও থাকে, বাড়ির খুঁটিনাটি এটা ওটা করতেই থাকে সারাক্ষণ কাজ। আমরা কি কখনো আমার মায়ের মতো এরকম সংসার করতে পারবো কি জানি না। আমরা অল্পতেই এত টায়ার্ড হয়ে যাই কেন? আমার মা কিন্তু কখনো ক্লান্ত হয় না। উম বলে কষ্ট হচ্ছে, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসে তখন বলে যে কষ্ট হচ্ছে, কি যন্ত্রণা করছে। কিন্তু কখনো আমি দেখিনি যে শরীর খারাপের অজুহাত দিয়ে, শরীর খারাপ বলে যে একদিন বসে আছে, একদিন বাইরে যায়নি, মানে কোনো জমিতে যায়নি কাজ করতে, এরকম আমি কখনো দেখিনি। সব মায়েরাই হয়তো এরকম হয়, সব মায়েরাই হয়তো সব কিছু গুছিয়ে সংসারটা করতে পারে।
আর এই যে আকাশে প্রচুর মেঘ হয়েছিল, যেন এক্ষুনি মাথার উপরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেই যাবে। ওই জন্য মা বলল, বাবু তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, কারণ বাড়িতে তো ছেলে আছে, আর আমার ছেলেকে আমার বোনের কাছে রেখে গিয়েছিলাম। ওই জন্যই আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসছিলাম। উপরে আকাশের দিকে চেয়ে দেখছিলাম খুব সুন্দর মেঘটা আকাশে জমে জমে আছে, তাই জন্যে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম সেই সময়। আর বৃষ্টি আসবো বলে আমার মাকে আমি জমিতে রেখে একা চলে এসেছি বাড়িতে, তাড়াতাড়ি করে যে এক্ষুনি বৃষ্টি নামবে। কিন্তু বাড়িতে আসার পরে দেখছি আকাশটা একদমই পরিষ্কার হয়ে রয়েছে। দেখো, আকাশ থেকে কিন্তু সব মেঘই কেটে গিয়েছে। সন্ধ্যাবেলা তো আমার মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, আর ওর পড়াশোনা সব হয়ে গিয়েছে। আমি উঠে ঘরের মধ্যে ঢুকেছি, দেখছি সকালের যে কাপড়গুলো কেচেছিলাম মা বিকালে তুলে রেখেছিল অমনিই রয়েছে। তা আমি বলি, ছেলে যখন ঘুমাচ্ছে তাহলে এগুলো ভাঁজ করে নেওয়াই যায়। তা আমি এখানে বসে বসে ভাঁজ করছি জামা কাপড়গুলো। আর এখানে কিন্তু শুধু সকালের জামা কাপড় নয়, এখানে মা দুপুরবেলা আবারও কেচেছিল, সে জামা কাপড়গুলোও আছে, ওই জন্য একসঙ্গে এতগুলো লাগছে। আর জামা কাপড় যদি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মানে ঘরবাড়িও অনেকটা সুন্দর লাগে দেখতে, গুছানো লাগে। আর মনে হয় যেন নিজের হাতের কাজও একটু হালকা হলো। আর ঘরবাড়ি যদি গুছানো থাকে, নিজের গাও যেন মনে হয় একটু হালকা হালকা। যদি কোথাও একটু জামা কাপড় বেশি ভারী হয়ে থাকে, মনে হয় যেন আমার গাটাই ভারী হয়ে রয়েছে। তো চলো, তাহলে এখন আমি আমার জামা কাপড়গুলো ভাঁজ করে কোথায় কোনটা থাকে সেগুলো তুলে তুলে রেখে দিই। আমি যখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছিলাম তখন কিন্তু ৯টা মতো বেজে গিয়েছে রাত। আর এই দেখো, এখানে আমার সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। এবার কোথায় কোনটা থাকবে সেখানে সেটা রেখে দেব। তাহলে চলো, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আজকের মতো টাটা।